নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি তপন কোটাল। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি, যে কোনো এক নেতা আমায় বলেছিলেন যে আমি মুখে বলি না, কাজে করে দেখাই। তো কে সেই নেতা, সেই নিয়েই আজকের আলোচনা। তো গত 2 বছর আগে আমি ঝিকিরা, জয়পুর থানার অন্তর্গত ঝিকিরা বারোয়ারি কমিটির একটি পুজোর, মানে বিশাল বড় পুজো হয় ওখানে, সেই পুজোর আমি সংবাদ কভার করতে যাই এবং সেই সংবাদ কভার করতে যাই। সেখানে প্রচুর লোকজন ওখানে উপস্থিত ছিলেন, কারণ যেহেতু একটা বিরাট বড় একটা পুজো। তো সেখানে সেই পুজোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল, এবং তিনি উদ্বোধনের যথাযথ যা প্রোগ্রাম সেটা তিনি করেন। এবং তিনি ফেরার সময় তাকে আমি বলি যে বিধায়ক মশাই, এখানে একটা ঝিকিরা, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ঝিকিরাতে একটা বিরাট বড় সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানের প্রয়োজন রয়েছে। তিনি বলেন কি সমস্যা রয়েছে। তখন ওনাকে বলার পর আমি বলি যে এই যে ঝিকিরা এলাকা রয়েছে, এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে, মানে বাস স্ট্যান্ড, পুরনো যে বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু কোনো বাস স্ট্যান্ড বলে কিন্তু কোনো জিনিস নেই, বাস স্ট্যান্ড নেই। অর্থাৎ সেই বাস স্ট্যান্ড না থাকার ফলে রাস্তার উপরে কিন্তু বাস অর্ধেক রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে থাকে। তার ফলে অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়, সাধারণ মানুষকে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, পারাপারের জন্য সমস্যায় পড়তে হয়। পাশাপাশি এই যে ঝিকিরা যে রাস্তা, এখানটা অনেকটা কিন্তু সরু রয়েছে। তো এই রাস্তাটাকে যদি একটু চওড়া করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। উনি আমাকে বলেন যে তুমি 90 দিন পর খবর পেয়ে যাবে। আমি তখন ওনাকে বলি যে ঠিক আছে, আপনি তাহলে এটা ক্যামেরার ও মাইকের সামনে বলুন, কারণ আপনার এলাকার মানুষ জেনে যাবে যে 90 দিন পর তারা জানতে পারবে, যে যেহেতু বাস স্ট্যান্ড নিয়ে আমি প্রশ্ন করি। তো তখন উনি আমাকে বললেন যে দেখো, আমি মুখে বলি না, কাজে করে দেখাই। তো আমি ভাবলাম ঠিক আছে, অনেক নেতাই তো অনেক কথা বলে, তো দেখা যাবে তাহলে 3 মাস, যেহেতু 90 দিন বলেছেন, তাহলে 90 দিন পর আমি দেখবো যে কতটা উনি সত্যি কথা বললেন, যে মুখে বলেন না, কাজে করে দেখান। কারণ আমি অনেক নেতাকে চিনি যারা মুখে অনেক কিছুই বলেন কিন্তু কাজে বাস্তবিক কিছুই করেন না। তো এরকমও অনেক নেতা রয়েছে, কিন্তু বাস্তবিকই তিনি মুখে বললেন না, কাজে কি করে দেখালেন। তো তারই 90 দিন পর আমি প্রায়ই যাই, 90 দিন পর আমি একটু গুরুত্ব দিতে থাকি, যেখানে যে আমাকে বলেছিলেন বিষয়টা যে আমি মুখে বলি না, কাজে করে দেখাই, যেহেতু তিনি বলেছিলেন 90 দিন পর খবর পেয়ে যাবে, তাহলে ঝিকিরাত কি আদৌ বাস স্ট্যান্ড হবে? তো এটা প্রশ্ন ছিল। তো প্রশ্ন জাগার কারণে আমি ওখানে কিন্তু গিয়ে দেখি যে 90 দিন পর ওখানে কিন্তু জেসিবি মাটি কাটার যে জেসিবি, সেগুলো কিন্তু চলতে থাকে। মানে মাটি খোলার যে কাজ, সেটা কিন্তু শুরু হয়। আমি তখন ভাবি যে এটা কি বাস স্ট্যান্ড নির্মাণই কাজ হচ্ছে, না পিএইচসির পাইপ লাইনের জন্য কিছু ব্যবস্থা হচ্ছে, প্রশ্ন থাকে। আমি তখন ওখানে স্থানীয় কাছ থেকে জানার সেভাবে চেষ্টা করিনি। আমি বললাম যাক, কিছুদিন যাক, দেখা তো যাবে, যদি বাস স্ট্যান্ড হয় অবশ্যই জানতে পারবো। তো তারই 4-5 মাস পর সেখানে দেখা যাচ্ছে, 5-6 মাস পরের মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু চওড়া করে বাস স্ট্যান্ড কিন্তু নির্মাণ হলো ঝিকিরাতে। ঝিকিরা বারবাউন এলাকায় চওড়া করে বাস স্ট্যান্ড নির্মাণ হয়েছে, এত সুন্দরভাবে বাস স্ট্যান্ড নির্মাণ হয়েছে যেখানে 40 থেকে 50টা বাস কিন্তু অনায়াসেই দাঁড়িয়ে যাবে। পাশাপাশি ঝিকিরা যে পুরনো বাস স্ট্যান্ড ছিল, মানে সেখানেও কিন্তু একটা বাস স্টপ নির্মাণ করা হয়েছে। সেই বাস স্টপও এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, সেখানেও তো কিন্তু মানে 20-25টা বাস কিন্তু অনায়াসেই দাঁড়িয়ে যাবে, এত সুন্দরভাবে চওড়া করে নির্মাণ করা হয়েছে। তো এটা কিন্তু তিনি করেছেন। পাশাপাশি ওখানে যে ঝিকিরা থেকে রামপুর খাল পর্যন্ত যে রাস্তা রয়েছে, সেই রাস্তারও বিভিন্ন অংশে কিন্তু চওড়া করা হয়েছে, অর্থাৎ চওড়া করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, সেটাও কিন্তু করা হয়েছে। তার ফলে ওই যে এলাকার যে সমস্যা ছিল, সেখানে কিন্তু সেই সমস্যাটা থেকে কিন্তু মানুষ অনেকটা মুক্তি পেয়েছে। কারণ আজকে এই কথাটা তুলে ধরার কারণ হচ্ছে, কারণ এটা আমাকে কেউ বলেছিল, যেহেতু আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এখানে মানুষের সমস্যা রয়েছে, তাদের যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয়, তারা দীর্ঘক্ষণ যানজটে দাঁড়িয়ে থাকে, যেহেতু বাস রাস্তার অর্ধেকাংশ অবরুদ্ধ করে রাখে, সেই কারণে যানজটের সৃষ্টি হয়। তো এখানে একটা বাস স্ট্যান্ডের প্রয়োজন আছে। তো তাকে আমি বলাতে তিনি আমাকে বলেছিলেন যে আমি মুখে বলি না, কাজে করে দেখাই। তো সেই কারণেই আজকে এই প্রতিবেদন তুলে ধরা। অর্থাৎ এই বাস স্ট্যান্ড হওয়ার ফলে ওখানকার যে ঝিকিরা এলাকার মানুষজন, অর্থাৎ আমতা বিধানসভার বিস্তীর্ণ এলাকার মানুষজন সহ খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষজন কিন্তু অনেকটা খুশি বলা চলে।
কারণ ওখানে আমিও গেলে ওই সমস্যায় পড়তাম, আমিও গেলে ওই ঝিকিরা অংশে আমাদেরকে প্রায় মানে আমার আমতা বাগনান এই সমস্ত এলাকায় আমাকে প্রায়ই যেতে হয়, হাওড়া যেতে হয়, প্রায় সময় যেতে হতো। তো সেই ক্ষেত্রে কিন্তু হাওড়া কলকাতায় যেতে হতো, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় সময় এই ঝিকিরা বাস স্ট্যান্ড এলাকা বা পেট্রোল পাম্প সহ বিস্তীর্ণ যে এলাকা রয়েছে ওখানে প্রায় যানজটের সৃষ্টি হতো, জ্যামে আটকে থাকতাম, অনেকটা সময় লেগে যেত। তো সেই সমস্যাটা সমাধান হওয়ার ফলে কিন্তু এখন আর সেভাবে কিন্তু জ্যামে ওখানে আর পড়তে হয় না। তো এই যে সমস্যার সমাধান কিন্তু একজন নেতা হিসাবে তিনি কিন্তু করেছেন। অবশ্যই প্রত্যেকটি নেতার কাজ, যেহেতু তারা মানে ভোটের সময় এলাকার মানুষজনের কাছে পৌঁছাচ্ছেন যে আপনারা আমাকে ভোট দেবেন, আমি আপনাদের এলাকার সমস্যার সমাধান করব, কিন্তু তিনি সেটা করলেন, করে দেখালেন যে না, তিনি সাধারণ মানুষের কিন্তু পাশে কিন্তু দাঁড়ালেন। এত সুন্দরভাবে বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে এখানকার খানাকুল সহ আমতা বিধানসভার বিভিন্ন এলাকার মানুষজনই জানে যে ঝিকিরা বাস স্ট্যান্ড কতটা সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, বা ঝিকিরা বাস স্টপ এলাকায় কতটা চওড়া করে বাস স্টপ করা হয়েছে। তো এটা কিন্তু করেছেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল। সেই জন্য সেই বিধায়ককে খানাকুল নিউজ চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই যে এই সমস্যার তিনি সমাধান করেছেন। কারণ আমিও ওই সমস্যায় পড়তাম, আমাকেও জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। তো সেই সমস্যার কারণে তিনি কিন্তু আমারও বলতে গেলে আমার সহ খানাকুলের মানুষ, বিস্তীর্ণ এলাকার মানুষ সহ আমতা বিধানসভার বিস্তীর্ণ এলাকার মানুষের তিনি সমস্যার সমাধান করেছেন। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে খানাকুল নিউজ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অবশ্যই প্রত্যেকটি নেতার কাজ হওয়া উচিত যে তাদের এলাকার যে সমস্যা রয়েছে সেই সমস্যার দ্রুত সমাধান করা, কিন্তু তিনি সেটা করেছেন। অনেক নেতাকে আমি চিনি, খানাকুল সহ বিভিন্ন এলাকার অনেক নেতাকে আমি চিনি, যারা মুখে অনেক কিছু বলেন, মানে ক্যামেরার বুম যদি তাদেরকে মানে পেয়ে যায় না, তারা মানে কিভাবে কি বলতে হবে সে মানে বলার জন্য সবসময় ছটফট করে, কিন্তু বাস্তবিক কাজে সেভাবে কিন্তু কোনো কিছু হয় না। কিন্তু এই নেতা কিন্তু ক্যামেরা বুম দেখেও তিনি কিন্তু কোনো কিছু মন্তব্য করলেন না, তিনি শুধু একটাই কথা বললেন যে আমি মুখে বলি না, কাজে করে দেখাই, আর সেটা কিন্তু তিনি বাস্তবিক করে দেখিয়ে দিলেন। প্রত্যেকটি নেতার ক্যারেক্টার এরকমই হওয়া উচিত, তিনি মুখে কিছু না বলুন, তিনি কিন্তু কাজে করে দেখান। এটাই অবশ্য প্রত্যেকটি নেতার কর্তব্য হওয়া উচিত, দায়িত্ব হওয়া উচিত। সেটা কিন্তু তিনি দায়িত্বর সাথে কিন্তু তিনি পালন করেছেন। তো যাই হোক, আপনার এলাকার নেতারা কেমন? আপনার এলাকার নেতারা যদি কোথাও কথা দেন সেই কথা কি রাখেন? বা অনেক সময় দেখা যায় যে নিউজ চ্যানেলে বুম আর ক্যামেরা বললে অনেক সময় অনেক নেতা বলেন যে আমি এটা করে দেবো সেটা করে দেবো, বাস্তবিক পক্ষে সেগুলো কিন্তু অনেক সময় দেখেছি হয় না। অনেক নেতাই কথা দিয়ে কথা রাখে না। তো আপনার এলাকার নেতারা কেমন? আপনার এলাকার নেতারা কি কথা দিয়ে কথা রাখেন না রাখেন না? এই নিয়ে কোনো প্রকার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এই যে নেতা, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে এই তুমি 90 দিন পর খবর পেয়ে যাবে, এবং পাশাপাশি 90 দিন পর বাস্তবিকই সেই দেখা গেল যে সেখানে কিন্তু সেই কথা অনুযায়ী তিনি কিন্তু কথা রাখলেন, অর্থাৎ ক্যামেরার সামনে কিন্তু ক্যামেরা ও মাইক পেয়ে টিআরপি নেওয়ার জন্য কিন্তু কোনো মন্তব্য করেননি। বাস্তবিক কিন্তু তিনি সেই কাজ কিন্তু করে দেখিয়েছেন। যাই হোক, এই নেতা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তিনি কতটা সাধারণ মানুষের সমস্যার সমাধান করলেন এবং সাধারণ মানুষ কতটা খুশি হলো। অবশ্যই অনেক মানুষ খুশি, সেই অনেক মানুষের সাথে আমি কথা বলে জেনেছি যে তারা কিন্তু অনেকটাই খুশি, এবং আমিও অনেকটা খুশি, কারণ আমাকেও ওই সমস্যায় পড়তে হতো যাতায়াতের ক্ষেত্রে, এবং বাস স্ট্যান্ড হওয়ার ফলে ওখানকার বহু মানুষ কিন্তু উপকৃত। যাই হোক, এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল। জয় হিন্দ। স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েততলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563368440 রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।
মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও। এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।